আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেন্স লাইফ জার্নি। রাইট নাও আমি আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার শালবন। তো আজকে শালবন ঘুরে দেখা যাক, দেখুন আপনাদের আজকে শালবন কেমন লাগে। ঠিক ৬-৭ কিলোমিটার দূরে বন বিভাগ দেখলাম সামনে লেখা, কিন্তু আসলে এটা শালবন। আমরা সেই শালবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি, সামনে গেট। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক ব্যাপারটা কেমন। এই সহ আমি শালবাগানে 2বার আসছি। একবার আসছিলাম হলো আমার ছোট খালামণি ফ্রেন্ডের সাথে, তখন আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি অতটা সুন্দর দেখিনি, বাট এখন সিরিয়াসলি এত সুন্দর লাগছে। আর সত্যি প্রকৃতির সাথে থাকা, প্রকৃতির সাথে আসলে প্রকৃতি যে মানুষের মন শরীরকে সুস্থ রাখে, এটা আসলে এখানে আসলে বোঝা যায়। এত সুন্দর একটা পথ, মানে আপনি জাস্ট ভাবেন যেন আপনি ড্রিম ওয়েতে যাচ্ছেন। যার দুধারে গাছ, তারপরে হলো এই যে ধীরে ধীরে ছোট 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 পাতার যে গাছগুলো, আমি প্রত্যেকটার নাম জানি না, বাট এত সুন্দর দৃশ্য এবং এত মনোরম লাগছে, আমার শরীর মন দুটোই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো হলো বেত গাছ। এই যে আরেকজন দৌড় দেওয়া শুরু করছে। ওয়াও, দ্য ড্রিমি ওয়ে। বন্যায় কয়েকদিন আগে একটা অজগর আসছে, সেই অজগরটা হচ্ছে বন বিভাগ আনে এখানে ছাড়িয়ে দিচ্ছে। এই সেই অজগরটা আমি মনে করি কি, সন্তানরা যতই বড় হোক, বাবা মায়ের কাছে সেই চিঠিই থাকে। আমি মনে করি যে আমি আমার বাবা মায়ের সেই ছোট্ট সন্তান, যদিও আমি পরিবারের সবার ছোট ছেলে। ছোট ছেলেকে ভালোবাসেন, ছোট ছেলের বউকে কতটা ভালোবাসেন? ভালোবাসি, আমি আমার বড় ছেলেরও ভালোবাসি, বউ নাতি সবাইকে ভালোবাসি, ছোট বউকেও ভালোবাসি, আমার আছে নাতনি আছে, ওদেরও ভালোবাসি আমি। সবাই আমার কাছে ভালো। রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি দইখাওয়া আদর্শ কলেজ। আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন শিক্ষার উপকরণ মানে বই খাতা দিয়ে সাজানো গোছানো থাকে, তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা মানে একদম বিশেষ মনে হয়ে ওঠে, অনেক সুন্দর লাগে এবং একটু ব্যতিক্রমও লাগে।